তো অনেকদিন হইতেছে ভালো জল খাওয়া হয় না, এখন ভাবলাম যে থাই ফুড ট্রাই করা যাক। তো সেই জন্য আজকে আমি চলে আসছি হচ্ছে অ্যাকর্ডিং টু মি ওয়ান অফ দ্য বেস্ট থাই ফুড রেস্টুরেন্ট ইন লস অ্যাঞ্জেলেস, যেটার নাম হচ্ছে পারাম কর্নারের রাস্তার অপোজিটে। তো এইখানে লাস্ট আগে একবার আসছিলাম, তখন আম্মু এবং বোনের সাথে আসছিলাম, আর এখন আসলাম। তো তখন আমার কাছে ফুডগুলো অনেক মজা লাগছে। তো এখন ভাবলাম যে না, তাহলে এটা হচ্ছে একটা রিভিউ করা যাক। আর অনেকদিন হচ্ছে ফুড রিভিউ তোমাদেরকে দেখানো হয় না, তোমাদের কালচার রিভিউ এই সেই হাবিজাবি দেখানো হইতেছে। তো এই জন্য চলে আসছি এটাতে। তো এইখানে হচ্ছে 4-5টা আইটেমের মতো ট্রাই করব। এখানে আসার মূল কারণ যেটা হইতেছে ফ্রেশ এবং রিজনেবল, সবকিছু দেখাবো। প্রাইস, ফুড এবং খেতে কেমন লাগে সবকিছু। তো লেটস গো। অলরেডি রেস্টুরেন্টের ভিতরে চলে আসছে। রেস্টুরেন্টের ভিতরে আসার পর একটা জিনিস নোটিস করে দেখলাম যে ওদের এখানে কোনো ফিজিক্যাল মেনু কার্ড নেই। তো মেনু কার্ডের জন্য কি করতে হয়, এখানে একটা বারকোড দেওয়া আছে, সেটা স্ক্যান করতে হয়। স্ক্যান করার পর মোবাইল ফোনে চলে আসবে ফুল মেনুটা। তো সেখান থেকে ইজিলি সিলেক্ট করা যায়। মেনুর সাথে পিকচারসও আছে। অর্ডার দেওয়ার জন্য ওয়েট করতেছি, আসুক। 10 মিনিটের মতো হয়ে গেছে, অলরেডি ওয়েট করতেছি। তো তারপর হচ্ছে অর্ডারটা ডান করবো। অলরেডি দেখে ফেলছি মেনুতে কি কি আইটেম অর্ডার করবো। মিনিমাম হচ্ছে 4টা থেকে 5টা বেস্ট থাই আইটেম গুলো অর্ডার করবো। অলরেডি হচ্ছে আইস টি চলে আসছে। এই হচ্ছে থাই আইস টি, যেটা হচ্ছে ওদের মোস্ট পপুলার। এবং সাথে হচ্ছে আর একটা ড্রিঙ্ক, সেটা হচ্ছে লেমনেড, পিঙ্ক লেমনেড। তো এই দুটো এখন ট্রাই করবো না, বাকি ফুড গুলো আসুক, দেন হচ্ছে একসাথে সবগুলো ট্রাই করবো। এই হইতেছে এগ শ্রিম্প ফ্রাইড রাইস। আর এই জিনিসটা হচ্ছে আগুন আগুন। এটা হচ্ছে শ্রিম্প স্যুপ। আচ্ছা, এটার নাম হচ্ছে টম ইয়াং। তো থাই স্যুপের ভিতরে এটা হচ্ছে মোস্ট পপুলার। এখানে হচ্ছে আগে একবার আসছিলাম, তখন এটা ট্রাই করছিলাম। তো আজকে হচ্ছে এটা নিচ্ছি। এখানে এই যে সাদা যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাশরুম। অনেক গরম, একদম গরম গরম উঠাই নিয়ে আসছে। এই হইতেছে শ্রিম্প কেকস উইথ সস। এই সসটা আমি যতটুকু জানি সুইট স্পাইসি সসের জন্য বলতে হবে। আর এই হচ্ছে যে এগ রোল। একটা করে শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে স্যুপ দিয়ে শুরু করি। এই হচ্ছে স্যুপটা। এই হচ্ছে মাশরুম সাদা, এটা দেখা যাচ্ছে। তারপর সাথে হচ্ছে এই যে হালাপিনো, আই থিঙ্ক। আচ্ছা, এটা পরে দেখতেছি। তারপর আচ্ছা, এটা হচ্ছে আগে ট্রাই করে দেখি। তো এই হচ্ছে স্যুপ দেখতে। টমেটো দেওয়া আছে, এই জন্য একটু টক টক লাগতেছে। এই হচ্ছে মাশরুমের সাথে এটা নিয়ে। বেস্ট। আচ্ছা, এখন যদি এটা রেটিংসও যাই, মাশরুমের সাথে এটা হচ্ছে আমি দিব 9/10। ওকে, টম ইয়াং। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে ফ্রাইড রাইস। যে এগের পরিমাণটা ভালোই দেওয়া আছে এখানে ফ্রাইড রাইসে। আর সাথে হচ্ছে শ্রিম্পটা নিয়ে নিই, তো বাইটে একসাথে হচ্ছে খাই। অনেক মজা। তারপর বলতেছেন বাংলাদেশের যে ফ্রাইড রাইস আছে সেটার সাথে মিলিয়ে লাভ নেই, কারণ এটা হচ্ছে একদম ডিফারেন্ট টেস্ট এবং একদম ফ্রেশ একটা টেস্ট পাওয়া যাইতে সেটা থেকে। আর এটা যদি রেটিংয়ে যাই, এটা আমি হচ্ছে দিব 9.5/10। এইটা হইতেছে শ্রিম্প রোল, শ্রিম্প কেকস। কেকের মতো করে এই জন্য ওদের এটা নাম দেয়া। সেটা একটু ভেঙে দেখাই। এটা পুরোটাই হচ্ছে শ্রিম্পটা ম্যাশ করে দেন হচ্ছে যেটা তৈরি করে। আর এই হচ্ছে ওদের স্পেশাল সস। এটার সাথে হচ্ছে ট্রাই করে দেখি। Wow.
খাওয়া শুরু করে শুধু খাইতেই মনে চায়। এটা হচ্ছে যদি এখানে কেউ আসে তো এটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম। এটা হচ্ছে আমি দিব 10 আউট অফ 10। আমার কাছে খুব খুব ভালো লাগছে। এখন আসি হচ্ছে এগ রোলে। এই যে আমরা বাংলাদেশে যে স্প্রিং রোল খেতাম না, এটা হচ্ছে একদম দেখতে এটার মতোই, একদম ধোয়া উঠতেছে, একদম গরম গরম নিয়ে আসছে। আচ্ছা, এটা সেম সসই দিচ্ছে ওরা, এটার সাথে হচ্ছে ট্রাই করবে। এই সসটা হচ্ছে খুবই খুবই ভালো, এটা দেখতে যেরকম লাগবে বাট টেস্ট হচ্ছে খুবই খুবই অসাধারণ। এটা হচ্ছে এগ রোল, এটার ভিতরে হচ্ছে ভেজিটেবলস দেওয়া আছে, ভেজিটেবলস আর হচ্ছে এগ। নর্মালি হচ্ছে আমরা যেরকমের খাই বাংলাদেশের যেরকম টেস্ট থাকে ওই রকমেরই, একটু ডিফারেন্ট। আর মনে হইতেছে যে একদম খুব ফ্রেশ, একদম তাজা সবকিছু দিয়ে এটা করা। নট ব্যাড। এটাকে আমি দেবো হচ্ছে 8 আউট অফ 10। আচ্ছা, এগুলো তো ট্রাই করলাম। তারপর বাকি এই হচ্ছে আইস টি আর এই হচ্ছে লেমনেড। আইস টি এখানে যারা আসে তারা ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে এই আইস টিটা অর্ডার করে, থাই আইস টি, ওদের হচ্ছে বেস্ট। আমি হচ্ছে লাইট আইসের সাথে নিছি, যে আইসগুলো হচ্ছে এখানে করে দেওয়া আছে, ক্রাশ করে দেওয়া আছে। এইটা হচ্ছে ট্রাই করি। ট্রাই করলাম, এটা হচ্ছে খুবই খুবই রিফ্রেশিং। আর আচ্ছা, একটা মানে কথা আছে না যে রিচ টেস্ট, এটা হচ্ছে যে মানে চার রিচ ভার্সন। আমার কাছে মনে হইতেছে যে চার একটা রিচ ভার্সন খাচ্ছি। এটা হচ্ছে কোল্ড আইস টি, আই মিন আইস টি, এটা কোল্ডই হবে। এটা গেল এইটা। এখন হচ্ছে লেমনেডটা ট্রাই করি, পিঙ্ক লেমনেড। আমি জানি না কেন লেমনেড এটা পিঙ্ক হয়, আই ডোন্ট নো, হোয়াইট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ চলে, বাট আমার কাছে মনে হইতেছে যে আইসের পরিমাণটা একটু বেশি। লেমনের যেরকম হওয়ার কথা আর কি সেরকমই। এটা তো মনে হয় কোনো সুগার দেওয়া নাই, একদম র লেবু দেওয়া আছে এটার ভিতরে, লেমন দেওয়া আছে। তো আর রেটিং যদি আসে তো এটাকে আমি দেবো হচ্ছে 7 আউট অফ 10। আর এইটাকে দ্য আইস টি, এটাকে আমি দেবো হচ্ছে 9 আউট অফ 10। এই হচ্ছে বেস্ট যে মোস্ট পপুলার আইটেম যেগুলো এই থাই রেস্টুরেন্টে, সবগুলো হচ্ছে ট্রাই করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু শান্তিতে খাই। এই ফ্রাইড রাইসটি শুধু মনে চাইতে খাইতেই থাকে, খাইতেই পারি, এত মজা লাগতেছে। এগ আর শিমের পরিমাণ মানে খুব ভালো পরিমাণে দেয়া। এখানে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, এই যে সসটা আছে এটা দিয়ে যদি খাই না তাহলে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে পার্সোনালি অনেক। ফ্রাইড রাইস ছিল একদম ফিনিশ, স্প্রিং রোলস, শিম কেকস, আর হচ্ছে স্যুপটা যেটা আছে সেইটা হইতেছে ওইভাবে শেষ করতে পারি নাই, এখনো আছে। যে বললাম না স্যুপের পরিমাণটা অনেক বেশি থাকে, এটা যদি শেষ করতে যাই, এখানেও আছে, তাহলে হচ্ছে আমার যে খাবারগুলো আছে সেগুলো শেষ করতে পারবো না। প্রথমত আমি দেখতে হইতেছে ভয় পাইছিলাম যে সব কিছু কি শেষ করতে পারবো কিনা, কারণ যদি শেষ করতে না পারি তো আমার কাছে খারাপ লাগবে। এখানে হচ্ছে ওরা কার্ড অ্যাকসেপ্ট করে না, এখানে যারাই খাবে তাকে সবাই কাছে ক্যাশ দিতে হবে। এই জন্য হচ্ছে ক্যাশ নিয়ে আসছি, এখন ওয়েট করতেছি বিলের জন্য, তারপরে হচ্ছে ক্যাশে পেমেন্ট করতে হবে। তো লস এঞ্জেলসে কেউ যদি এই ভিডিও দেখে এখানে আসেন অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন, তা নাহলে কিন্তু খাবার খাইতে পারবেন না। খাবার খাইতেও পারেন, অসুবিধা নাই, কিন্তু খাবার খাইলে কিন্তু আবার পিছনে যে থালা বাসন মাজা লাগতে পারে বিকজ অফ দিস ক্যাশ। এই রেস্টুরেন্ট ওপেন হয় বিকাল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত। এই হচ্ছে বিল আসছে $49। ইটস রিয়েলি রিয়েলি রিজনেবল। হচ্ছে ক্যাশ দিয়ে এত কিছু খাইলাম মাত্র $50, $49। এই জিনিসগুলো যদি অন্য কোনো রেস্টুরেন্টে যায় তাহলে হইতেছে আই থিঙ্ক ক্লোজ টু $100 বিল চলে আসবে। আর যে
ফুডগুলো খাইছি এগুলোর প্রাইসগুলো হচ্ছে আমি ভিডিওতে দিয়ে দেবো। যতগুলো থাই রেস্টুরেন্ট বা স্টোরে গেছি ওরা হচ্ছে ওদের কালচারকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। এখানে প্রতিটা কর্নার সেকশনে হচ্ছে থাইদের কিছু না কিছু কালচারাল কিছু দেওয়া আছে। এটা তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। বাবাই, টাটা।